কোলিন সমৃদ্ধ নিরামিষ রেসিপির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কোলিনের গুরুত্ব, কিছু কোলিন সমৃদ্ধ নিরামিষ রেসিপি বানানো। কোলিন কোষের গঠন সঠিক রাখতে এবং কোষের কার্যকারিতাতে সাহায্য করে। এর সিদ্ধান্তমূলক স্নায়ু আবেগ বহন করতে সাহায্য করে। এই আবেগগুলি নিউরন থেকে নিউরনে বা নিউরন থেকে কোনো অঙ্গে হতে পারে। কলিজার স্বাভাবিক কার্যকারিতার জন্য কোলিনের প্রয়োজন। কোলিনের গুরুত্ব অন্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। এই টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট দেখুন। এখন প্রথম রেসিপি অঙ্কুরিত মুগ ডালের ইডলির প্রস্তুতি দেখি। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন 1/4 কাপ অঙ্কুরিত মুগ ডাল, 1 টেবিল চামচ কলাইয়ের ডাল, 1/4 কাপ কুচি করা গাজর, 1 চা চামচ মেথি বীজ, 1 চা চামচ জিরা, স্বাদমতো লবণ, 1 চা চামচ তেল। পদ্ধতি: আমরা প্রথমে অঙ্কুরিত মুগ ডাল দিয়ে শুরু করব। 2 টেবিল চামচ মুগ ডাল সারা রাত বা 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। সকালে ধুয়ে ছেঁকে ফেলুন। তারপর একটি মসলিন কাপড়ে বেঁধে অঙ্কুর উদ্গমের জন্য গরম জায়গায় রাখুন। শীতকালে এটি অঙ্কুরিত হতে একদিনের বেশি সময় নেয়। অঙ্কুরিত হওয়া কখন দেখায় তা লক্ষ্য করুন। এরপর কলাইয়ের ডাল এবং মেথি দানা একসাথে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন তাদের ছেঁকে নিন। অঙ্কুরিত মুগ ডাল সহ এগুলি পিষে একটি ঘোল বানিয়ে নিন। পেষার জন্য একটি শিলপাটা বা মিক্সার ব্যবহার করতে পারেন। ঘোলটি একটি বাটিতে ঢালুন। একটি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে 6 থেকে 8 ঘন্টার জন্য ছেড়ে দিন। ঘোলটির গাজন হয়ে গেলে তাতে জিরা, লবণ এবং কুচি করা গাজর দিন এবং ভালোভাবে মেশান। এরপর ইডলি ছাঁচে তেল লাগান এবং এতে ঘোলটি দিন। 10 থেকে 12 মিনিটের জন্য স্টিমারে ভাপ দিন। অঙ্কুরিত মুগ ডালের ইডলি প্রস্তুত। 4টি ইডলিতে প্রায় 302 মিলিগ্রাম কোলিন থাকে। আপনি রেসিপিটি বানাতে অঙ্কুরিত ছোলারও ব্যবহার করতে পারেন। আমাদের পরবর্তী রেসিপি হলো ফুলকপির পোলাও। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন 100 গ্রাম ধুয়ে কেটে নেওয়া ফুলকপি, আধা চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ রোস্ট করা সূর্যমুখী বীজ, 1 চা চামচ ভাজা তিল, 2টি কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। প্রয়োজনীয় অন্যান্য উপাদান হল 1 চা চামচ সরিষা দানা, 1 চা চামচ জিরা, 1 চিমটি হলুদ গুঁড়ো, মুষ্টি মেয় ধুয়ে কাটা ধনেপাতা, স্বাদমতো লবণ, 1 চা চামচ তেল বা ঘি। পদ্ধতি: একটি প্যানে তেল বা ঘি গরম করুন এবং কাঁচা লঙ্কা, সরিষা এবং জিরা যোগ করুন। কষা শুরু হলে কাটা ফুলকপি যোগ করে ভালোভাবে মেশান। এতে লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিন। আবার ভালো করে মেশান। ঢাকনা দিয়ে প্যান ঢেকে ফুলকপি নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর ভাজা তিল এবং সূর্যমুখী বীজ যোগ করুন। শেষে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন। ফুলকপির পোলাও এখন প্রস্তুত। 1 বাটি ফুলকপির পোলাওতে প্রায় 229 মিলিগ্রাম কোলিন থাকে। আমাদের তৃতীয় রেসিপি হলো বিটরুট এবং নারকেলের চাটনি। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন আধা কাপ ধুয়ে কুচি করা বিটরুট, 1 টেবিল চামচ কোরানো নারকেল, 1 মুঠো ধুয়ে কাটা ধনেপাতা, 4 থেকে 5টি কোয়া রসুন, 2টি কাঁচা লঙ্কা, একটি শুকনো লঙ্কা। এছাড়াও আপনার প্রয়োজন হবে 1 চা চামচ সরিষা দানা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ কলাইয়ের ডাল, 4 থেকে 5টি কারি পাতা, স্বাদমতো লবণ, 1 চা চামচ তেল। পদ্ধতি: আমরা প্রথমে বিটরুট রান্না করব। একটি স্টিমিং প্লেটে কুচি করা বিটরুট রাখুন এবং 8 থেকে 10 মিনিটের জন্য রান্না করুন। ভাপ হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য আলাদা করে রাখুন।
বিটরুট ঠান্ডা হয়ে যাবার পর চাটনি বানাতে পারেন। একটি মিক্সার জারে বিটরুট, নারকেল, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিন। 1 টেবিল চামচ জল এবং লবণ যোগ করে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। বিটরুট, নারকেলের পেস্ট একটি পাত্রে ঢেলে এটি একপাশে রাখুন। আমরা এখন চাটনির জন্য তড়কা বানাবো। একটি প্যানে তেল গরম করুন। কলাইয়ের ডাল, কারি পাতা, শুকনো লঙ্কা, সরিষা এবং জিরা যোগ করুন। বীজ ফাটলে পেস্টে তড়কা দিন এবং ভালোভাবে মেশান। বিটরুট এবং নারকেলের চাটনি এখন প্রস্তুত। এই চাটনির হাফ কাপে প্রায় 244 মিলিগ্রাম কোলিন থাকে। আমাদের অন্তিম রেসিপি হলো ডাল বানানো। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন 1.5 টেবিল চামচ মথবিন, 1 টেবিল চামচ অরহর ডাল, 1 টেবিল চামচ কলাইয়ের ডাল, 1 চা চামচ অঙ্কুরিত মেথি, 4 থেকে 5 টুকরো লাউ, 3 থেকে 4টি ফুলকপির টুকরো, একটি মাঝারি কাটা টমেটো, একটি মাঝারি কাটা পেঁয়াজ। মশলা পেস্টের জন্য আপনার প্রয়োজন 1 চা চামচ জিরা, 1 চা চামচ গোলমরিচের বীজ, 2টি কাঁচা লঙ্কা, রসুনের 3টি কোয়া, দারুচিনির 1টি কাঠি, 5টি লবঙ্গ। এছাড়াও আপনার প্রয়োজন হবে আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 মুঠো ধুয়ে কাটা ধনেপাতা, 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ তেল বা ঘি, স্বাদমতো লবণ। পদ্ধতি: মথবিন, অরহর ডাল এবং কলাইয়ের ডাল ধুয়ে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর এই ডাল, অঙ্কুরিত মেথি এবং সবজি কুকারে দিন। এতে মশলা, লবণ এবং জল যোগ করুন এবং 3টি সিটি পর্যন্ত কুকারে রান্না করুন। একই সাথে মশলার নিচে উল্লিখিত সকল উপাদান একটি পেস্টে পিষে নিন। কুকার থেকে প্রেসার ছাড়ার পর ডাল এবং সবজি মেখে নিন। একটি প্যানে তেল গরম করে পেঁয়াজগুলি হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন। এতে টমেটো যোগ করে নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। এতে মশলা পেস্ট যোগ করুন এবং কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত রান্না করুন। এতে মাখানো ডাল এবং সবজি দিন এবং 5 থেকে 10 মিনিট রান্না করুন। শেষে লেবুর রস যোগ করুন। একটি পাত্রে কারি ঢালুন এবং ধনেপাতা দিয়ে সাজান। ডালের কারি এখন প্রস্তুত। এই কারির এক বাটিতে প্রায় 439 মিলিগ্রাম কোলিন থাকে। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাবারে এই কোলিন সমৃদ্ধ রেসিপিগুলি রাখুন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।